যে কোনো অভিনেতা হচ্ছে দুশ্চরিত্র, তার কোনো স্থায়ী চরিত্র নাই। আরেকটা কিছু করে আবার ইয়ং দেখাবো, আছে না ব্যাপারটা? আমরা তো গরিব মানুষ, শাহরুখ খানরা অনেক কোটি কোটি টাকার বাজেট পায়, ডলার পায়, হলিউডে পায়, আমরাও সেম রক্ত মাংসের মানুষ, আমরাও পারি, কিন্তু আমাদের এনভায়রনমেন্টে পারে না, আমাদের প্রডিউসার পয়সা নাই, আমাদের ডিরেক্টরদের সাহস নাই, হ্যাঁ, আমাদের পরিশ্রম নাই। সেটার জন্য তো আমাদের যতটুকু পরিশ্রম, যতটুকু টাকা আছে ততটুকু অনুযায়ী হয়, এবং সেখানে যা হচ্ছে আমার অভিনয় করতে ইচ্ছে করে। তো হঠাৎ বেছে বুঝে করতে গিয়ে দেখি ওরা যা চাচ্ছে সেটা আমি পারছি না। প্রতিটা জিনিসের একটা চর্চা লাগে, মাথায় মাথায় অনেক ভালো খেলা যায়, কিন্তু সেই খেলাটা যখন শরীরে ধারণ করতে হয় তখন সেটার চর্চা লাগে, সাধনা লাগে। তো ভাবলাম তাহলে এই দেনা পাওনা সিরিয়ালটা, আর এখানকার ডিরেক্টরটা যে ওকে আমি খুব পছন্দ করি অনেক আগে থেকে, বেশ কয়েকটা কাজ করেছে। আমার পাগলামি টাগলামি যেগুলো আছে, অথবা একটু জোরে কথা বলি, হ্যাঁ একটুই আছে, সেটাও মেনে নেয়, মানে তাদের কাজটা হয়, ওই যে এনভায়রনমেন্টটা হয়। তো এখানে একটা সাহস করলাম, তাতে কী সুবিধা হয়েছে দেখেন। অন্য সময় আমার সামনে ক্যামেরা ধরলে আমি এতটা সাবলীলভাবে কথা বলতে পারতাম না, কিন্তু এখানে যতটুকু হয়েছে তাতে প্রায় 30-35 দিন হয়তো শুটিং করে ফেলেছি। তো চর্চার কারণে দেখেন লেন্সে কথা বলছি, আপনার দিকে তাকাচ্ছি, আপনার দিকে, এখানেও ভলিউম কন্ট্রোল করে কথা বলছি। এই অ্যাবিলিটিটা অর্জন করার জন্য সামনে আরও সিনেমা করতে চাই, নাটক করতে যাই। হ্যাঁ, বয়স হয়ে যাচ্ছে, কিছুদিন পরে ঠুনঠুনে বুড়ো হয়ে যাওয়ার আগে সিনিয়র হয়ে ক্লিন্ট ইস্টউডের মতো, কিংবা ধরেন আশেপাশের দেশে যারা আছে তাদের মধ্যে একটু কাজ করতে চাই। সেই জন্যই আমার দেনা পাওনা অভিনয় করা। আরেকটা জিনিস আছে, দর্শকদের সঙ্গে আমার একটা দেনা এবং পাওনা আছে। সামহাও না বুঝেই কিছু ভালো কাজ করে ফেলেছিলাম, দুষ্টামি করে, মজা করে। তো এই ভালো কাজগুলোর জন্য এই বারবার দায়িত্ব চাপে গেছে। মানে প্রথমেই এসে সবাই কিসিমুলকে চেনে, প্রথমেই এসে আমার কাছ থেকে এক্সপেক্ট করে, তাহলে এটা একটা দায়িত্ব চলে আসলো। এই দায়িত্বটা মিট আপ করার জন্যে আমি কাজ করতে যাই। আবার আমার যে কাজ টাজ আছে, খামার আছে, আমার অন্যান্য যে কাজ টাজ আছে, আমার অফিস আছে, সেগুলোর সাথে হয়, মানে ঝামেলা হয়ে যায়। তো এবার ডিসাইড করলাম যে না, 12 থেকে 15 দিন এখানে কাজ করবো, 12 থেকে ওখানে কাজ করবো। সেটার জন্যে দর্শকদের জন্য, কারণ যেখানেই যাই সবাই আমার এই আপনি অ্যাক্টিং করেন না কেন, মানে অ্যাজ ইফ ভাই আমি ওর চাকরি বাকরি করি। তখন ভাবি যে আসলে এই যে ঝাড়িটা দিল কোত্থেকে? ভালোবাসার দাবি থেকে, যে আপনি অনেক ভালো সাংবাদিক, আপনি এত ভালো করে রিপোর্ট করেন না কেন, আপনি কেন ভিউয়ের চিন্তা করেন, আপনি কেন 2 নম্বরই করেন, আছে না? সো আমাকে বলে ভাই অনেকে করে না, যারা করতেছে ভাল লাগে না, আপনারা যারা 2-4 জন করতেন তারা করেন না কেন? ওরে বাবা, আমি তো বাবা বিশাল এতদিন এই 30 বছর যেখানে গেছি চা খাইয়েছে, যেখানে গেছি কাজটা সহজ হয়ে গেছে, যেখানে গেছি ছবি তুলতে চেয়েছে, সেলিব্রিটি হিসেবে স্ট্যাটাস দিয়েছে, তাহলে এটা তো একটা দায়িত্ব হয়ে গেছে। এই আমার কাছে দর্শকদের এটা পাওনা হয়েছে, আর আমার হয়েছে দেনা। সেই দেনা একটা পাওনাটা এবার অ্যাক্টিং করে ডিফারেন্ট চেষ্টা করবো বাকিটা। দেখেন, আমার ব্যক্তিগত চরিত্র, যে কোনো অভিনেতা হচ্ছে দুশ্চরিত্র, তার কোনো স্থায়ী চরিত্র নাই। কখনো সে পাগল, কখনো সে শিল্পপতি, সেটাই একটা, মানে সরি দুশ্চরিত্র না, প্রতিটা অভিনেতা হচ্ছে একজন চরিত্রহীন। তার অভিনয় শুধু চরিত্র, কিন্তু সে বিভিন্ন কিছু ধারণ করে, যেমন মন পড়া পাগলের চরিত্র, বা এই কিলারের চরিত্র, বা এখনকার দেনা পাওনার অ্যাডাপ্টেশন। তো এটা আসলে ওসমান আলী খান, সেন্ট্রাল ক্যারেক্টার, আপনার পারমিতার বাবা। এখানে ক্যারেক্টার একটাই দেনা পাওনার নামে আছে, সেটার নামটা হচ্ছে পারমিতা, তাই না? ওকে নিয়ে, কিন্তু ওখানে যে আরেকটা ক্যারেক্টার, যেটা আসলে মানে এটাকে আমরা দেখতাম 20-25 না, আমাদের শৈশবে 40 বছর আগে ডালাস ডাইনেস্টিতে আমেরিকাতে এই ধরনের ফ্যামিলি ড্রামা করতো, বিভিন্ন কিছু যে বিজনেস টিজনেস, এই যে আজকে ট্রান্সকম গ্রুপে যে হচ্ছে